নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ টুডে। এই ভিডিওতে আপনাদের জন্য অথবা বলতে পারেন বাংলার তামাম ফুটবল প্রেমীদের জন্য জোড়া সুখবর। এক, আমাদের প্রিয় ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির মাধি তালালের ডিল আজ সম্পূর্ণ করেছে ইস্টবেঙ্গল। আর দুই, মহা স্পোর্টিংও আগামীবার থেকে বাংলার তৃতীয় ক্লাব হিসাবে আইএসএলে খেলার ব্যাপারটা কার্যত পাকা করে ফেলেছে। তাই অভিনন্দন মহা স্পোর্টিংকেও। আর এই ভিডিওতে আপনাদের স্বাগত। মাধি তালালের সঙ্গে ইস্টবেঙ্গল আগেই প্রি কন্ট্যাক্ট করেছিল 3 কোটি যার মার্কেট ভ্যালু। এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে লাল হলুদ ব্রিগেডের 2 বছরের চুক্তি আজ সম্পন্ন হলো, অর্থাৎ ডিল ফাইনাল হলো। 26 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার মাধি তালালের প্রি কন্ট্যাক্ট বেশি দিন ফেলে রাখতে চায়নি ইস্টবেঙ্গল। 14 দিনের মাথায় তালালের ডিল পাকা করল দ্রুততার সঙ্গে। মাধি তালাল মিডফিল্ডে এক ভরসা জোগানো নাম। যেমন বড় ভরসা স্পেনের সল ক্রেসপো, তেমনই ফ্রান্সের তালাল। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার তালাল চলতি মরশুমে পাঞ্জাব এফসির হয়ে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত 20 ম্যাচে 5 গোল করে ফেলেছেন। অ্যাসিস্ট আছে 8টা। একজন ফুটবলারের মূল্যায়ন এই পরিসংখ্যান থেকে অনেকটাই বোধহয় করা যায়। এবারের মরশুমে পাঞ্জাব এফসির আইএসএলে নতুন দল। মঙ্গলবার ওড়িশা এফসির কাছে তারা লড়াই করে 1-2 গোলে হেরেছে। আর ওই ম্যাচের 89 মিনিটে গোলটা করেছে মাধি তালাল এবং ব্যবধান কমিয়েছেন তিনি। আর তার গোলটা এক কথায় ছিল জেম অফ আ গোল। মূলত 26 বছর বয়সী মাধি তালাল অ্যাটাকিং মিডফিল্ডার, এর সঙ্গে অ্যাটাকিং থার্ডে তিনি এক কথায় অসাধারণ। ক্রেসপোর সঙ্গে তালাল, এই 2 বিদেশি যুগলবন্দী। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এখন বেশ শক্তপোক্ত এবং তারই সঙ্গে ছন্দময় হতে চলেছে। এরই পাশাপাশি বাজারে জোর গুজব ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রবসন রবিনহোকে নিয়ে। 29 বছর বয়সী এই রবসন রবিনহোকে নাকি ইস্টবেঙ্গল নিয়ে আসছে, কথাবার্তা চলছে। ইস্টবেঙ্গলের এক প্রাক্তন ফুটবলারকে নাকি কথাবার্তা বলতে বাংলাদেশে পাঠানো হয়েছে। রবিনহো বর্তমানে বসুন্ধরা কিংসের সঙ্গে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত চুক্তিবদ্ধ। যদিও আমাদের কাছে রবসন রবিনহো আসবেন কিনা এসব কিছুই জানা নেই। আবার তার মার্কেট ভ্যালু 6 কোটিরও বেশি। অন্যদিকে এবারের চলতি আই লিগে কলকাতার মহা স্পোর্টিং 49 পয়েন্ট পেয়ে কার্যত চ্যাম্পিয়ন বলা যায়। শনিবার শিলংয়ের সঙ্গে বলা যায় শিলং লাজংয়ের সঙ্গে ড্র করলেও তারা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এবার মোহামেডানের প্রবল প্রতিপক্ষ ছিল শ্রীনিধির পয়েন্ট 44 পয়েন্ট। সুতরাং মহা স্পোর্টিংয়ের সঙ্গে শ্রীনিধি দূরত্বটা অনেক বেশি। স্বভাবতই শনিবারের ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচও বলা যেতে পারে। জিত বা ড্র যাই হোক না কেন, আই লিগে চ্যাম্পিয়ন হয়ে মহা স্পোর্টিং আগামী মরশুমে কলকাতার 2 প্রধানের সঙ্গে আইএসএলে খেলবে, এটা আগাম বলে দেওয়া যায়। অভিনন্দন তাই বারবার। আজ এই পর্যন্ত। আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আপনারা কি বলবেন, যা বলবেন কমেন্টস বক্সে এসে বলুন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।